সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের যে অংশটা আমরা পড়াবো গতদিন পড়িয়েছিলাম তার জাস্ট পরের অংশটা তড়িৎ প্রবাহের চৌম্বকীয় চুম্বকত্ব। চুম্বকত্বের আজকে যে আমাদের গতদিন তোমাদের আমরা শেষ করেছিলাম গতিশীল আধানের উপর ক্রিয়াশীল যে চৌম্বক বল, যেটা আমরা বলছি চৌম্বক বল, আর বার্নসাভার্ট সূত্র এবং বার্নসাভার্টের সূত্রের অ্যাপ্লিকেশন করিয়েছিলাম। তারপরে পড়িয়েছিলাম আমরা ল কি অ্যাম্পিয়ারস ল। এই তিনটা জিনিস পড়ানোর পর আজকে যেটা পড়াবো আমরা সেটা হলো আমাদের লরেন্টজ ফোর্স আর হলো হল ইফেক্ট, তারপরের অংশটাই। তো এখন আমরা গতদিন যা পড়িয়েছিলাম আশা করি তোমাদের মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা না, আমি সেরকম কোনো মেসেজ পাইনি। আর আবারও বলি, যদি কোনো সমস্যা তাহলে তোমরা কমেন্টসে লিখবে। এখন আমরা যেটা প্রথমে যেটা পড়াবো লরেন্টজ ফোর্স। লরেন্টজ ফোর্সের ওখানে আমরা যেটা গতদিন পড়িয়েছিলাম যেটা সেটা হলো যে আমাদের ছিল যে কোনো পরিবাহীর ভিতর দিয়ে যখন আমরা তড়িৎ প্রবাহিত করি, অর্থাৎ যখন একটা আধান গতিশীল হয় তখন কি হয়, আশেপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তার মানে তড়িৎ যাচ্ছে ওখানে, তড়িৎ ক্ষেত্র কাজ করে এবং চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করে এখানে। তার মানে এখানে দুটো বল একত্রে কাজ করে, একটা হলো তড়িৎ বল আর একটা চৌম্বক বল। এইখানে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া হতে তাহলে কি হলো, আমাদের দুটো বল ক্রিয়া করে, একটা তড়িৎ বল একটা চৌম্বক বল। এখন দুটোই কিন্তু ভেক্টর রাশি। এখন এই দুটো বল যখন একত্রে কাজ করে তখন এই দুটো বল মিলে একটা লব্ধি বল আমরা পাই। সেই লব্ধি বলটাকে বলা হয় কি লরেন্টজ ফোর্স বা লরেন্টজ বল বলি আমরা। আবার বলি, তড়িৎ বল এবং চৌম্বক বল অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র যদি একত্রে ক্রিয়া করে তাহলে ওই জায়গায় কি হয়, ওখানে একটা লব্ধি বল ক্রিয়া করে। ওই লব্ধি বলটারই কি হলো লরেন্টজ ফোর্স। তো লরেন্টজ ফোর্স তার মানে কি, আমরা যখন একত্রে যখন কাজ করে তখন তড়িৎ বল, যেটা আমরা জানি তড়িৎ বল, তড়িৎ বল এফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেটা তড়িৎ বল সমান আমরা জানি কি কিউ ই। এটাকে যদি আমরা ভেক্টর রূপে নিই তাহলে হবে কি এটা। আর চৌম্বক বল যেটা আমরা পেয়েছিলাম, চৌম্বক বল পেয়েছিলাম সেটা কি, চৌম্বক বল পেয়েছিলাম Fm সমান সমান কিউ ভিবি sin থিটা। এটাকে যদি আমরা ভেক্টর রূপে নিই তখন সেটা কি হবে কিউ ইনটু ভি ক্রস বি, এটা হলো ক্রস গুণ এটা। তো এখন লরেন্টজ ফোর্সটা হলো এই দুটো বল যখন একত্রে কাজ করবে তখন যে লব্ধি বলটা ক্রিয়া করে সেটাই হলো লরেন্টজ ফোর্স। তার মানে কি লরেন্টজ ফোর্স F ইকুয়াল টু হবে F E প্লাস F M। তাই যদি হয় তাহলে আমাদের এটা কি হবে, F সমান সমান হবে Q E প্লাস Q V B sin থিটা। এটাকে যদি আমরা ভেক্টর রূপে নিই তখন কি হবে Q E প্লাস Q V ক্রস B। এখন আমরা যদি Q কমন নিয়ে নিই তাহলে কি হবে, এটা হলো আমাদের লরেন্টজ ফোর্স। আমরা লরেন্টজ ফোর্স পেয়ে গেলাম। তাই যদি পেয়ে যাই তাহলে আমরা একটা অঙ্ক করে আসি, দেখি কি রকম হয়। লরেন্টজ ফোর্সের একটা অঙ্ক করে আসি, তাহলে হয়তো আরেকটু তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। তার মানে দেখো এখানে কিন্তু আমাদের ক্রস গুণনের একটা ফ্যাক্টর যেটা আমরা ফার্স্ট ইয়ারে করেছিলাম সেটা একটা ব্যাপার আছে এখানে। এটা হলো ভিটা কি, ভিটা হলো যেটা আমরা তারণ বেগ বলি বা আধানের বেগ, বিটা হলো, আর বিটা কি চৌম্বক ক্ষেত্র, আর ইটা হলো কি তড়িৎ ক্ষেত্র। তাই যদি হয় তাহলে এই দুটো সাপেক্ষে দেখে আমরা আসলে অঙ্ক যদি করি, একটা প্রবলেম সলভ করি তাহলে কি রকম হয় আমরা সেটা দেখি। ওকে, আচ্ছা আচ্ছা আমি অঙ্কটা আগে লিখে নিই, দেখি। ধরো একটি ইলেকট্রন যে তড়িৎ ক্ষেত্রে আছে সেটার মানটা হলো আমরা ধরলাম I + 2J - 8K।
এত ভোল্ট পার মিটার। আমরা জানি তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের একক হলো নিউটন পার কুলম্ব অথবা ভোল্ট পার মিটার, দুটোই হয়। আমরা ভোল্ট পার মিটার ব্যবহার করলাম। এত তড়িৎ ক্ষেত্রে, এত তড়িৎ ক্ষেত্রে। এবং আমরা যে ম্যাগনেটিক ফিল্ডটা ব্যবহার করতেছি চৌম্বক ক্ষেত্র যেটা, সেটার মানটা হবে কত? 2I প্লাস 3K। চৌম্বক ক্ষেত্রের একক কি? টেসলা। ঠিক আছে, এত চৌম্বক ক্ষেত্রে কি বেগে যাচ্ছে? 2I প্লাস 2J এত মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করবে। ওকে, এখন আমার কি করতে হবে? ইলেকট্রনের উপর বলের আমাদের এটা করতে হবে। জাস্ট এই কাজটা করতে হবে। দেখো আমরা যে সূত্রটা পেয়েছিলাম সেই সূত্রটার কথা খেয়াল করে আগে আমার যে বলের মানটা যেটা আসবে সেটা কি হবে? লরেন্টজ বল। আমরা জানি এইটা QE প্লাস Q V ক্রস V। এইটা তো আমাদের সূত্রটা কিন্তু এটা। আমরা এইটাকে এইভাবে বের করে আনবো। দেখি কিভাবে ক্যালকুলেশন করে নিয়ে আসবে। চেষ্টা করতে পারো তোমরা, আমি করে দিচ্ছি। ওকে, তাই যদি হয় তাহলে প্রথমে দেখো আমরা তড়িৎ বলের হিসাবটা আগে করি। দেখো তড়িৎ বল যেটা আমাদের সেটা কি ছিল? FE, যেটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সেটা হলো কি? QE। এখন আমাদের এখানে কি কি মানগুলো দেয়া আছে আমরা একটু খেয়াল করি। এখানে কি কি দেয়া আছে সেটা হলো E সমান দেয়া আছে তড়িৎ ক্ষেত্র যেটা, E সমান দেয়া আছে I প্লাস 2J মাইনাস 8K এত ভোল্ট পার মিটার। ভেরি গুড। তারপরে কি দেয়া আছে? B এর মান যেটা, একবার সবগুলো মানে আমরা বসিয়ে দিই, পরে কাজে লাগবে। B সমান কি হলো আমাদের? I B সমান আমাদের 2I প্লাস 3K এত টেসলা। আর কি দেয়া আছে আমাদের? V কারণ বেগ যেটা, সেটা দেয়া আছে 2I প্লাস 2J মিটার পার সেকেন্ড। ওকে, এটা এখন যেহেতু ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তার মানে ইলেকট্রনের কিন্তু নির্দিষ্ট মান আছে যেটা আমাদের নোন ব্যাপারটা, সেটা হলো কি? Q। ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻19 কুলম্ব। আমাদের কি বের করতে হবে? আমাদের F বের করতে হবে, যেটা লরেন্টজ ফোর্সটা বের করতে হবে। তাই যদি হয় তাহলে এখন আমরা আগে F টা বের করে আসি, ইলেকট্রিক ফিল্ডটা আগে বের করে আসি। তাহলে কি হবে? মানটা বসাই 1.6 × 10⁻⁻19 এত কুলম্ব ইনটু E যেটা ছিল সেটা কত? এত। তার মানে কি? I প্লাস 2J মাইনাস 8K এত মিটার পার সেকেন্ড। ওকে, তাই যদি হয় তাহলে দেখি আমরা কি করতে পারি। এখানে গুণ করে দিই, আমরা এইটাকে বাইরে রাখি, বাকিটা গুণ করে দিই। গুণ করে দিলে হবে 1.6 I ক্যাপ প্লাস 3.2 J ক্যাপ মাইনাস 12.8 এত K ক্যাপ পেয়ে গেলাম ইনটু 10⁻⁻19 এত পেলাম। যেহেতু এটা বল তার মানে একক কি হবে আমাদের? এত নিউটন। তাহলে খেয়াল করো আমরা তড়িৎ বলটা পেয়ে গেলাম। তড়িৎ বল যদি পেয়ে যায় এবার আমরা কি করব? এবার ম্যাগনেটিক ফোর্স যেটা চৌম্বক বলটা বের করব। ওকে, আবার এইটা কাজ। তাই যদি হয় এখানে আমরা একটা জিনিস কাজ করি, আগে V ক্রস B টা বের করে নিয়ে আসি, সুবিধা হবে। V ক্রস B। তাই যদি হয় তাহলে আমাদের আগে FM টা লিখি। FM সমান আমরা জানি কি? Q * V ক্রস B। ওকে, এখন V ক্রস B সমান কি হবে? আমরা সবাই জানি এই যে I J K। তাই যদি হয় তাহলে কি হলো? প্রথমে দেখো V
ভি এর মান প্রথমে আছে এটা দেখো আই জে, তার মানে দিস ইজ 2 দিস ইজ 2 দিস ইজ 0। আর বি এর মান কি আছে আমাদের দিস ইজ 2 জে তে নাই অর্থাৎ y অক্ষ বরাবর নাই, তার মানে দিস ইজ 0 দিস ইজ 3। এখন তোমরা ক্রস গুণন করো, আমাদের সবাই জানি একটা ক্রস গুণন ফার্স্ট ইয়ারে করেছি, তাহলে ক্রস গুণন করলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা কত হবে, সেটা হলো কত হবে, সেটা হবে আমি একবারে বসাই দেখো, সেটা হবে তোমাদের 6i 6j 4k। এটা পেয়ে গেলাম। এখন কি করব আমরা এই মানটা এখন এইটার সাথে বসিয়ে আমরা কি করব, আমরা এটা পেয়ে, তাহলে আমি ডানের অংশটা মুছিয়ে দিই, এটা মুছে দিই, এই পাশটা মুছে দিই। যদি মুছে দিই তাহলে দেখো আমাদের কি হবে, সুতরাং fm সমান সমান qv ক্রস b। ওকে, q এর মানটা বসিয়ে দিই 1.6 into 10 to the power minus 19 into v cross b, যেটা 6i minus 6j minus 8k। তাই যদি হয় তাহলে এখন কি করব, আমরা এই 1.6 টা এর সাথে গুণ করে দেব, 10 to the power minus 9 টা বাইরে রাখি, কারণ আমরা এখানে তাই করেছি, তাহলে আমাদের যোগ বিয়োগে সুবিধা হবে। তাই যদি হয় তাহলে দেখো তো আমাদের রেজাল্ট কত আসবে, রেজাল্ট আসবে 9.6 i cap minus 9.6 j cap minus 6.4 k into 10 to the power minus 19 এত নিউটন। কাজ শেষ আমাদের। তাহলে দেখো এটাকে ভেক্টর চিহ্ন হবে। ওকে, তাহলে দেখো আমরা Fe অর্থাৎ ইলেকট্রিক ফোর্স এন্ড Fm ম্যাগনেটিক ফোর্স দুটো কিন্তু আমরা বের করে ফেলেছি। এখন দুটো যদি আমরা এখানে যোগ করি তাহলে আমাদের কি হয়ে যাবে, আমরা কিন্তু লরেন্স ফোর্সটা পেয়ে যাব। তাহলে এখন দেখে আমরা করে ফেলি, আমি মুছে দিই, তাহলে নিচে এখন আমরা মান বসাইলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। একটু তুলে নাও তোমরা সবাই, আমি একটু 1 মিনিট দেরি করি। একটু তুলে দাও। ওকে, তাহলে আমরা তড়িৎ বল আর চৌম্বক বল এখানে বসিয়ে দেব। তাই যদি হয় তাহলে আমাদের লরেন্স ফোর্সটা কি হবে দেখো। তো সুতরাং দেখো লরেন্স ফোর্স Fe সমান সমান QE plus QV cross B। ওকে, মানটা বসিয়ে দাও, মানটা বসাইলে আমাদের দেখো একসাথে ক্লিয়ার হবে, একসাথে তোমরা মানটা বসিয়ে দাও। মানটা বসাইলে যেটা হবে, আচ্ছা বসিয়ে দিই, F এর মানটা ছিল আমাদের 1.6 I cap plus 3.2 J cap minus 12.12 এত K cap into 10 to the power minus 19 plus কি হলো আমাদের 9.6 I cap minus 9.6 J cap minus 6.4 K cap। ওকে, into 10 to the power minus 19, লাস্ট সবগুলো মিলে কিন্তু আমার একক কি আসবে, নিউটন হবে। ওকে, তাই যদি হয় তাহলে যোগ করলে যে রেজাল্টটা আমরা পাবো সেটা পাবো দেখো কি হলো 11.2 I cap minus 6.4 J cap plus 6.4 K cap into 10 to the power minus 19 এত নিউটন। এটাই আমাদের आंसर হয়ে গেল। লরেন্স ফোর্সের একটা কাজ আমাদের হয়ে গেল। তার মানে লরেন্স ফোর্স নিয়ে কিন্তু আমাদের আর কোনো কথা মনে হয় না, হওয়ার কথা মোটামুটি ক্লিয়ার। লরেন্স ফোর্সটা আবার বল, লরেন্স ফোর্সটা হলো তড়িৎ বল এবং চৌম্বক বল যদি একত্রে ক্রিয়া করে তাহলে ওই ক্ষেত্রে যে আমরা লব্ধি বলটা পাই সেটাই হলো লরেন্স ফোর্স।
এবার আসি আমরা হল ইফেক্ট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হল ইফেক্ট। হল ইফেক্টটা প্রথম যেটা মানে আবিষ্কার করা বলি আর যেটাই বলি, প্রথম যেটা এটা বের করেন সেটা হলো আমেরিকান বিজ্ঞানী এডউইন এইচ হল। এডউইন এইচ হল, সেটা সালটা হবে 1879 সালের দিকে। 1879 সালের দিকে এটা অবজার্ভ করেন উনি। দেখলো কি একটা পাত মানে এটা কি ঘনবস্তুর মতো একটা পাতের ভিতর দিয়ে, আমরা আগেই জানি যে তড়িৎ প্রবাহের চৌম্বকীয় অর্থটাই হলো কোন পরিবাহের ভিতর দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহিত করি, অর্থাৎ একটা আধান যদি গতিশীল হয় তাহলে কি হয়, ওখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। অর্থাৎ তার মানে এখানে দুই ধরনের বল ক্রিয়া করে, একটা তড়িৎ বল আর একটা চৌম্বক বল ক্রিয়া করে। তো যখনই আমরা একটা পাতের মধ্য দিয়ে যখন তড়িৎ চালনা করি, তড়িৎ চালনা করলে কি হয়, তখন আশেপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তো এই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার ফলে কি হয়, ওর ভিতরে যে আধানটা গতিশীল হয় সেই আধানটা কি হয়, বিচ্যুতি হয় ভিতর থেকে, সে যে পদে ওটা নিয়ে একটু সরে যায়। সরে গেলে তখন একদিকে ঋণাত্মক আধান যায় আর একদিকে ধনাত্মক আধান গিয়ে যাওয়া। তখন দেখা গেল যে ওই পাতের প্রস্থ বরাবর এক ধরনের ভোল্টেজ ক্রিয়া করে বা ভোল্টেজ সৃষ্টি হয়। এই ভোল্টেজটাকে কি বলা হয়, ভোল্টেজটাকে বলা হয় হল ভোল্টেজ বিজ্ঞানী নামানুসারে। আর এই ক্রিয়াটাকে আমরা বলি হল ইফেক্ট বা হল ক্রিয়া বলি। তো সেই জিনিসটাই আমরা একটু এখন ছবি এঁকে দেখি। এটা সে পাত। তাই যদি হয় এখানে দেখো এরকম, ওকে, এইটা যদি হয় তাহলে পাতটাকে আমরা এইভাবে করি, এরকম দেখতে একটা পাত। এখন এই পাতের এই জিনিসটা, এটা হলো প্রস্থ। প্রস্থটাকে আমরা এখানে ডি দ্বারা প্রকাশ করলাম। এটা হলো কি প্রস্থ, খেয়াল করে এটা হলো ডি। আর এই যে যেটা, এইটা হলো থিকনেস বলি আমরা, এটাকে থিকনেস বলি। থিকনেস মানে পুরুত্ব, এটা হলো কি পুরুত্ব, এটা হলো থিকনেস। আর এইটা হলো দৈর্ঘ্য। এখন এটা আমরা নাম দিতে পারি, এটা হলো এ বি সি ডি, এটা হলো ই এফ জি এইচ। তাহলে আমরা যে পাতটা ধরলাম সেটা হলো কি এ বি সি ডি ই এফ জি এইচ, এরকম একটা পাত। তো এই পাতের যদি আমরা যদি এরকম ভাবে তড়িৎ দিলাম ভিতরে, তড়িৎ দিলাম, তাহলে কি হবে, এটাকে আমরা এক্স অক্ষ ধরি। এখন খেয়াল করো, দৈর্ঘ্য বরাবর যদি আমি তড়িৎ চালনা করি তাহলে আমার ইলেকট্রনগুলো কোন দিকে, উল্টা দিকে আসবে। তার মানে ইলেকট্রনগুলো এইভাবে আসবে, ওকে। এখন যে জিনিসটা এইভাবে আসবে, চেপে দিতে, এখন যখন আমরা তড়িৎ চালনা করলাম তখন দেখা গেল কি, তখন দেখা গেল যে এই উপরে এই দিকে ধনাত্মক চার্জ যুক্ত হয়, নিচের দিকে ঋণাত্মক চার্জ যুক্ত হয়। তার মানে এটা এই যে চার্জটা ডিসপ্লেস হয়ে যাচ্ছে পজিটিভ নেগেটিভ, তাহলে কোন বরাবর যাচ্ছে, খেয়াল করো প্রস্থ বরাবর। তখন এই প্রস্থ বরাবর, তখন তুমি অবজার্ভ করলে যে প্রস্থ বরাবর তখন এক ধরনের বিভব পার্থক্যের সৃষ্টি হয়, অর্থাৎ এক ধরনের ভোল্টেজ ক্রিয়া করে। এই ভোল্টেজটাই হলো হল ভোল্টেজ, আর এই ক্রিয়াটাকে বলা হয় কি হল ক্রিয়া। তো এখন সেটা ভোল্টেজটা তাহলে কি হবে, এই বরাবর ক্রিয়া করবে। আমরা এদিকে নিয়ে আসি, এখানে এই যে ভোল্টেজ ক্রিয়া করে। তার মানে ভোল্টেজটা কিন্তু আবারও বলি, ভোল্টেজটা কিন্তু সবসময় কিভাবে ক্রিয়া করতেছে, প্রস্থ বরাবর ক্রিয়া করতেছে। এখন যেহেতু আমি দৈর্ঘ্য বরাবর তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করেছি, আমার এই বরাবর, কোন বরাবর, প্রস্থ বরাবর ভোল্টেজ ক্রিয়া করতে, তাহলে এইটা কি হবে, এই দেখো থিকনেস, এই থিকনেস। তার মানে কি এইটা এই বরাবর, এটা হলো y অক্ষ ধরলাম, এই বরাবর চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করে, চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করে।
আর এই যে আমার যেটা ভোল্টেজ যেটা কাজ করবে এটা কিন্তু আসলে জেড অক্ষ। এটা কি অক্ষ? জেড অক্ষ। তার মানে কি এখন দেখো এইটা হলো তড়িৎ ক্ষেত্র, এই বরাবর আমার y অক্ষ বরাবর হলো কি চৌম্বক ক্ষেত্র। আবারও বলে এটা বাঁকা মনে হচ্ছে, কিন্তু আবার মনে রেখো জাস্ট থিকনেস বরাবর, থিকনেসটা কিন্তু দেখো আমি বাঁকা করে দিয়েছি, থিকনেস বরাবর তোমার কি হবে? চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে এটাই হলো আমার মূলত হল ভোল্টেজের যেটা বা হল ক্রিয়ার যে ফিগার এটা। এখন আমরা এখান থেকে আসলে হল ভোল্টেজের রাশিমালাটা আগে বের করি, দেখি কি হল ভোল্টেজের রাশিমালা। হল ভোল্টেজের যদি রাশিমালা আমরা বের করি তাহলে দেখো তো এখানে কি কি জিনিস আমরা পাই, একটু জিনিসটা খেয়াল করলে হবে। আরেকটা জিনিস তোমার এখানে খেয়াল করবা, যদি তড়িৎ ক্ষেত্র দেখো, তড়িৎ ক্ষেত্র যদি এই বরাবর কাজ করতেছে যে হল ভোল্টেজ, তার বাকি দুটো অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র যে বরাবর কাজ করতে আর চৌম্বক ক্ষেত্র যে বরাবর, দুটো যদি মান যদি দুটো বল তড়িৎ বল চৌম্বক বল যদি সমান হয়ে যায় কোনো কারণে, তখন কিন্তু কি হয়, তখন হল ভোল্টেজ তখন কিন্তু কাটাটা জিরোতে চলে আসে, তখন কোনো বিভব পার্থক্য থাকে না, তখন ভোল্টেজ ক্রিয়া করে না। এটাকে আমরা আসলে সাম্য অবস্থা বলি। ওই কন্ডিশনটা আমাদের নিয়ে আসতে হবে। তো আমরা ধরি দেখি কি কি হয় এখানে। তাহলে দেখো এখানে কি কি ধরি, মনে করো তড়িৎ প্রবাহ কি আমাদের, তড়িৎ প্রবাহ I, তড়িৎ ক্ষেত্র কি হবে E, চৌম্বক ক্ষেত্র কি হবে B। ওকে, তাই যদি হয় পাতের প্রস্থ D, পাতের পুরুত্ব, পাতের পুরুত্ব কি T। এখন যে আধানটা যে বেগে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ আধানের বেগ যেটা বলে আমরা একটা তারণ বেগ বলি, আধানের বেগ v, প্রতিটি আধান বাহকের আধান, অর্থাৎ প্রতিটি ইলেকট্রন বলবা চার্জ যেটা, আধান বাহকের আধান সমান ধরলাম q, আর প্রতি একক আয়তনের আধান বাহকের সংখ্যা, অর্থাৎ প্রতি একক আয়তনে আধানের সংখ্যা, আধান বাহকের সংখ্যা আমরা ধরে নিলাম কি n। আমার কিন্তু ধরার কাজ শেষ। এখন যদি আমরা এখানে কোনো ভাবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাতের a সমান সমান আমরা কি লিখতে পারি, d * t, প্রস্থ * পুরুত্ব। আমাদের এই দুটো নিয়ে কাজ করি। এই হলো আমাদের মূল কাজ। কাজ কিন্তু শেষ। তোমরা এইগুলো একটু পারলে তুলে নাও, আমি মুছে দিয়ে তারপর বাকি অংশটা আমি শেষ করব। 1 মিনিট সময় দিয়ে একটু ছবিটা নিয়ে একটু তুলে নাও। আমি ছবিটা মুছে দিব, ওই সাইডে চলে যাই। এখন আমরা কিন্তু গতদিনই পড়েছিলাম যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বকের ছবিতেও কিন্তু দেখো তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পরস্পর কি থাকে, লম্ব থাকে, পারপেন্ডিকুলারলি তারা অবস্থান করে। তাই যদি হয় তাহলে একটি আধানের উপর যে চৌম্বক বল ক্রিয়া করে, একটি আধানের উপর যে চৌম্বক বল ক্রিয়া করে, সেই চৌম্বক বলটা কি আমাদের, চৌম্বক বল Fm = আমরা জানি q vb কি হবে sin θ। তার মানে কি q vb sin 90 ডিগ্রি। তাই যদি হয় তাহলে আমরা কি পাইলাম, Fm = q vb। একটা জিনিস, তাহলে চৌম্বক বলটা পেয়ে গেলাম। আর তড়িৎ বল যেটা খেয়াল করো, আমাদের যেটা তড়িৎ বল যেটা ছিল সেটা হলো তড়িৎ বল Fe = QE।
আরেকটা জিনিস আমরা জানি, সেটা তোমরা আগে পড়ছো, সেটা হলো আমরা জানি E সমান সমান কি V/D। এখানে একটা জিনিস মনে হয় আমি লিখতে ভুলে গিয়েছি, দেখো সেটা হলো হল ভোল্টেজ, সরি হল ভোল্টেজ। হল ভোল্টেজ সমান সমান হবে Vx, এটা দেখি হল ভোল্টেজ Vx। তাই যদি হয় ছবির দিকে তাকাও, ভোল্টেজটা কি প্রস্থ বরাবর কিন্তু কাজ করতে, প্রস্থ বরাবর আমাদের দূরত্বটা হলো d। তাই যদি হয় এখানে সেটা এইটা হবে Vh/d। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, Vh/d। এখন বলেছিলাম সাম্যাবস্থানের ক্ষেত্রে এই বল এবং এই বল দুটো পরস্পর সমান। তাই যদি হয় তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি, Fm সমান সমান কি Fe। তাই যদি হয় QVB সমান সমান Q into Vh divided by D, তাহলে দেখো Q কেটে গেল। তাই যদি হয় সুতরাং দেখো তো Vh সমান সমান কি হলো BV into D। দেখো আমাদের কিন্তু হল ভোল্টেজের একটা রাশিমালা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এই ক্ষেত্রে হল ভোল্টেজ সমান কি, চৌম্বক ক্ষেত্রের মান আধানের বেগ ইনটু পাতের প্রস্থ, BVD। আমরা হল ভোল্টেজের একটা রাশিমালা পেয়ে গেলাম। হল ভোল্টেজের আরেকটা অংশ আছে, রাশিমালা একটা গেল, আরো একটা আছে। এখন আমরা তোমাদের কোথায় পড়িয়েছিলাম, চলতরিতে পড়িয়েছিলাম, যখন যে কোনো পরিবাহের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন তড়িৎ প্রবাহের একটা রাশিমালা বের করেছিলাম অ্যাকর্ডিং টু তারণ বেগ অনুসারে আমরা তড়িৎ প্রবাহের একটা রাশিমালা পাই। সেটা পাই কি, আবার দেখো আমরা যেটা জানি I সমান সমান NAVQ। আইটা হলো তড়িৎ প্রবাহ, এনটা হলো প্রতি একক আয়তন আধান বাহকের সংখ্যা, এটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাতের, ভিটা হলো তারণ বেগ বা ইলেকট্রনের বেগ বা আধানের বেগ, আর এটা হলো প্রতিটি আধান বাহকের আধান অর্থাৎ ইলেকট্রনের আধান, প্রতিটি ইলেকট্রনের আধান। তাই যদি হয় তাহলে দেখো এখান থেকে আমরা ভিটা বের করে নিয়ে আসি, যেটা আমরা এক নম্বরে বসিয়ে দিতে পারি। তাই যদি হয় তাহলে ভি সমান কি হবে, I ডিভাইডেড বাই NAQ। ভি সমান I বাই NAQ। তাহলে আমি ভি এর মানটা এবার কোথায় বসিয়ে দেব, এক নম্বরে বসিয়ে দেব। তাই যদি হয় তাহলে দেখো তো এক নং সমীকরণ হতে কি পাই, Vx ইকুয়াল টু কি BI ডিভাইডেড বাই আমরা কিন্তু ভি এর মান বসাবো। তাহলে I টা গেল, B গেল, আর কি গেল, D গেল। নিচে কি থাকবে আমাদের NAQ। আবার দেখো আমরা জানি A সমান কি D ইনটু T। তাই যদি হয় তাহলে এটা কি হবে আমাদের BI ডিভাইডেড বাই N ইনটু D ইনটু T ইনটু Q। ওকে, তাই যদি হয় তাহলে এখানে আমাদের D ছিল, দেখো তাহলে এই D কেটে গেল। তাই যদি হয় সুতরাং Vh ইকুয়াল টু কি হবে, VI ডিভাইডেড বাই NTQ। এটা হলো 2। তার মানে দেখো একটা ব্যাপার খুব সিরিয়াসলি খেয়াল করো, আমরা প্রথমে হল ভোল্টেজের একটা সমীকরণ পেলাম Vh ইকুয়াল টু BVD, আবার আরেকটা পাইলাম হল ভোল্টেজ সমান BI ডিভাইডেড বাই NTQ। বিটা হলো চৌম্বক ক্ষেত্রের মান, আইটা হলো তড়িৎ প্রবাহ, এনটা হলো প্রতি একক আয়তনে আধান বাহকের সংখ্যা, টিটা হলো গুরুত্ব, কিউটা হলো প্রতিটা আধান বাহকের আয়তন। এখন আমার এখান থেকে আমরা কিন্তু আরেকটা মন্তব্য যেতে পারি, আমার BITQ চৌম্বক ক্ষেত্রের মান, তড়িৎ প্রবাহ, ঠিক আছে, তড়িৎ প্রবাহ, পুরুত্ব, আধানের পরিমাণ, এটা যদি কি হয় কনস্ট্যান্ট রাখি, ঠিক আছে, এগুলো যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা লিখতে পারি Vh সমানুপাতিক 1/n। অর্থাৎ হল ভোল্টেজটা হলো প্রতি একক আয়তনে আধান বাহকের সংখ্যা
ব্যস্তানুপাতিক, প্রতি একক আয়তনে আধান বাহকের সংখ্যা ব্যস্তানুপাতিক। মোটামুটি এইটা হলো আমরা যেটা পেলাম হল ভোল্টেজ রাশিমালা। তাহলে হল ভোল্টেজ কাকে বলে, হল ক্রিয়া কাকে বলে, হল ভোল্টেজের রাশিমালা শেষ। এখন কথা হলো আসলে হল ভোল্টেজ দিয়ে আমরা কি করতে পারি। দেখো হল ভোল্টেজ দিয়ে আমরা তাহলে এখান থেকে চৌম্বক ক্ষেত্রের মানটা বের করতে পারি। যদি হল ভোল্টেজ জানা থাকে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে পারি। এক নম্বর। নাম্বার 2 দেখো প্রতি একক আয়তনে আধান বাহকের সংখ্যা বের করতে পারি। প্রতি একক আয়তনে আধান বাহকের সংখ্যা বের করতে পারি। আর একটা বের করতে পারি চার্জের প্রকৃতি বের করতে পারি। কয়টা জিনিস বের করতে পারি? তিনটা জিনিস খেয়াল করো। চৌম্বক ক্ষেত্র মান বের করতে পারি, প্রতি একক আয়তনে আধান বাহকের সংখ্যা বের করতে পারি, আর হলো চার্জের প্রকৃতি আমরা বুঝতে পারি এখান থেকে আসলে এটা কোন ধরনের চার্জ কাজ করতেছে। এখানে চার্জের প্রকৃতি অর্থাৎ সেটা পজিটিভ চার্জ নাকি নেগেটিভ চার্জ এটা কাজ করতে পারে। তাই যদি হয় তাহলে দেখি আমরা। তাহলে দেখো এখান থেকে কিন্তু সরাসরি আমরা প্রতি একক আয়তনে আধান বাহকের সংখ্যা বের করতে পারি এই সূত্র দিয়ে। আচ্ছা আমরা অঙ্কে যে গিয়ে দেখব কি অবস্থা বের করা যাবে। হল ভোল্টেজের এখান থেকে চৌম্বক ক্ষেত্রের মান বের করা যাবে, তারপরে কি হবে চার্জের প্রকৃতিও বের করা যাবে। চার্জের প্রকৃতি এইটা আমরা একটু খেয়াল করব। চার্জের প্রকৃতি চার্জের প্রকৃতি নিলে খুব ইজি। আমরা দুটো জাস্ট পাতের ছবি আঁকবো, দেখি কি হয়। ম্যাথমেটিক্যাল ফাংশন নাই আসলে। ধরো এটা একটা পাত, ওকে। এদিকে আরেকটা ছবি আঁকি, একসাথে দুটো বোঝাবো জাস্ট। দুটো পাত। এখন আমরা একটা কাজ করলাম, এই পাতের উপর দিক থেকে ধরো এই দিক থেকে আমরা কি করব তড়িৎ দিলাম। ঠিক আছে? তো এখন আমরা দুটো জিনিস করব, একটা হলো পজিটিভ চার্জ নিলাম আর একটাতে নেগেটিভ চার্জ। যখনই আমি এভাবে দিছি তার মানে আশেপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। আমি চৌম্বক ক্ষেত্রটাকে আমরা আসলে ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করি, এই তলের উপর লম্ব থাকে ক্রস চিহ্ন দিয়ে। এটা হলো কি সুষমভাবে কি আছে চৌম্বক ক্ষেত্র আশেপাশে হতে পারে, তাই ক্রস চিহ্ন মানে এটা কি, এটা হলো চৌম্বক ক্ষেত্রটা আছে সুষমভাবে তলের সাথে লম্ব। এখন যদি এইভাবে যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এখানে চৌম্বক বল ক্রিয়া করবে। সেই চৌম্বক বল তার মানে কি খেয়াল করা আমরা, চৌম্বক বল Fm = qv × b। একটু খেয়াল করতে হবে, Fm = কি qv × b। যখন চৌম্বক বল তার মানে এই ক্ষেত্রে যে বলটা কাজ করবে সেটা হলো আমরা জানি কি ডানহাতি স্ক্রু নিয়মটা তো আমরা আগেই পড়েছিলাম ভেক্টর পূরণের। তখন কি হবে, এই যে চৌম্বক বলের দিকটা হবে সবসময় এই ক্ষেত্রে হবে ডান দিকে ক্রস বল। তাই যদি হয় এখন আমরা খেয়াল করি এই ক্ষেত্রে যেটা আমার আধানটা যাবে কোন দিকে, নিচের দিকে পজিটিভের জন্য। এখন বেগটা হবে নিচের দিকে। এইটাকে আমরা x প্রান্ত ধরলাম, এটাকে y প্রান্ত ধরলাম। এখন এরকম যখন কাজ করে তখন দেখা গেল কি আমার যে
বিভব পার্থক্যের কারণে আমার যে চার্জটা, যে পজিটিভ যে চার্জটা কি হচ্ছে বাম প্রান্ত থেকে ডান প্রান্তের দিকে প্রবাহিত হচ্ছে। এটা আসলে এখন আমরা মাপবো কিভাবে? আমরা এটা মাপার একটা সিস্টেম হলো ভোল্টমিটার ব্যবহার করতে হবে। ভোল্টমিটার দিয়ে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে এই দিকের ভোল্টেজ বেশি, এই দিকের ভোল্টেজ কম। তাই যদি হয় এইটার ভোল্টেজটাকে আমরা VY ধরলাম, এটাকে VX ধরলাম, তখন কি হবে? VY গ্রেটার দেন কি হবে? VX। অর্থাৎ আমার যখন পজিটিভ চার্জ যখন আসবে তখন বুঝতে হবে যে আমার ডান পাশের ভোল্টেজটা বেশি, যেদিকে ভোল্টেজ বেশি ওই দিকে কিন্তু কি হবে? আমার আধানটা যাবে, অর্থাৎ চাহিদাটা বেশি। তাহলে যখন VY টা বড় হবে এবং VX টা ছোট হবে তখন পজিটিভ চার্জ কাজ করে। একই ভাবে এখানে যখন আসি আমরা তখন এদিকে বলটাতে এটা হলো FM, ঠিক আছে। এখন এটা হলো কি আমরা জানি FM সমান নেগেটিভ চার্জ লিখে দেব -QV ক্রস B। এরকম যখন আমি নেগেটিভ চার্জ দিব তখন আমার এটা ডিরেকশনটা কি কোন দিকে যাবে? উপরের দিকে যাবে। যখন আমার নেগেটিভ চার্জ নিব তখন ওইটা উল্টা হবে, জাস্ট উল্টা মানে তখন দেখা যাবে যে আমার কোন দিকে আসতেছে? আমার তখন চার্জটা এই দিকে চলে আসতেছে, তারপর এই দিকে। এটার অর্থটা এটাকে যদি Vx ধরি, এটাকে ধরলাম Vy, তখন কি হয়? Vx গ্রেটার দ্যান Vy। আসলে জিনিসটা যদি বোঝার জন্য কিন্তু আমাদের যেটা কাজ করতে হবে ভোল্টমিটার ব্যবহার করতে হবে। ভোল্টমিটার ব্যবহারে আমার যদি বাম প্রান্তের ভোল্টেজ বেশি হয় তাহলে বুঝতে হবে নেগেটিভ চার্জ। তার মানে সহজ একটা উপায়, যখন Vy গ্রেটার দ্যান Vx, খেয়াল করো, যখন Vy গ্রেটার দ্যান অর্থাৎ ডান প্রান্তের বিভব যখন বেশি হবে তখন বুঝতে হবে পজিটিভ চার্জ, আর যখন বাম প্রান্তের বিভব বেশি হবে তখন বুঝতে হবে কি? ওটা নেগেটিভ চার্জ। এইভাবে আসলে আমরা চার্জের প্রকৃতি নির্ণয় করি এখানে। তাহলে চার্জের প্রকৃতি গেল। একক আয়তনে আধান বাহকের সংখ্যা নির্ণয় করব, যেটা সূত্রটা দেখিয়েছি আমরা। চৌম্বক ক্ষেত্র যেটা বের করব সেটাও আমরা সূত্র আগের সূত্র দিয়ে বের করতে পারি। এখন দেখি আমরা একটা প্রবলেম খেয়াল করি। প্রবলেম যদি খেয়াল করি, দেখো আমাদের কি কি জিনিস ছিল? একটা প্রস্থ ছিল, দৈর্ঘ্য ছিল, পুরুত্ব ছিল, তিনটা জিনিস কিন্তু হল ভোল্টেজের এখানে আমরা রাশিমালা। তাহলে আমরা অঙ্কটা আগে লিখি, ফিগার দিয়ে বোঝাচ্ছে, আমার মনে হয় তুলে নেওয়াই ভালো হবে। সেটা হলো 1 সেন্টিমিটার প্রস্থ, 4 সেন্টিমিটার দীর্ঘ ও 10 টু দি পাওয়ার -3 এত সেন্টিমিটার পুরু একটি পরিবাহীর মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। খেয়াল করো, প্রবাহিত হচ্ছে। গুড। তাই যদি হয় পরিবাহীর তলের সাথে লম্বভাবে কত? 1.5 টেসলা। টেসলা চৌম্বক ক্ষেত্রের একক 1.5 টেসলা চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলে এর প্রস্থ বরাবর 10 টু দি পাওয়ার -5 ভোল্ট হল বিভব পার্থক্যের সৃষ্টি হয়। চার্জ বাহকের তারণ বেগ ও প্রতি ঘনমিটারে চার্জ বাহকের
চার্জ বাহকের সংখ্যা নির্ণয় করো। গুড। তার মানে আমরা কিন্তু প্রতি একক আয়তনে যে আধান বাহকের সংখ্যা ছিল সেটা কিন্তু আমরা এখন বের করে নিয়ে আসতে পারবো, যেটা আমরা বলছিলাম যে আমরা এখানে পারবো, সেটাই আমরা এখানে পারবো। তাহলে দেখি আমরা কি কি দেয়া আছে। দেখো সূত্র কিন্তু আমরা প্রথমে আসবে আধান বাহকের তারণ বেগ বের করতে হবে, ভেরি ইজি। তারপরে n বের করতে হবে। আমার মনে হয় তোমরা পারবে। দেখি আবার বলি, দেখো 1 সেন্টিমিটার প্রস্থ, 4 সেন্টিমিটার দীর্ঘ ও 10⁻³ সেন্টিমিটার পুরু একটি পরিবাহীর মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে পরিবাহীর তলের সাথে লম্বভাবে তখন কি 1.5 টেসলা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলে এর প্রস্থ বরাবর 10⁻⁵ ভোল্ট 10⁻⁵ ভোল্ট বিভব পার্থক্যের সৃষ্টি হয়। আমার চার্জ বাহকের আধান তারণ বেগ আর প্রতি ঘনমিটারে চার্জ বাহকের সংখ্যা নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে শুরু করে দিই। তাহলে কি হবে দেখো, নরমালি আমরা একটা কাজ করি, কি কি দেয়া আছে সেইগুলো আগে শেষ করে নিই। কি কি দেয়া আছে আমাদের এখানে কি কি দেয়া আছে আমরা সেগুলো যদি বের করতে পারি। দেখো প্রথমে আছে প্রস্থ। প্রস্থটাকে 1 সেন্টিমিটার, দেখো সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে গেল 10⁻² মিটার। ঠিক আছে। চৌম্বক ক্ষেত্র দেখো B দেয়া আছে, B কত 1.5 টেসলা। VH সমান কত 10⁻⁵ ভোল্ট। এখান থেকে প্রথমে যেটা বের করতে হবে, আমার এখান থেকে যেটা প্রথমটা বের করতে হবে B তারণ বেগ, এটাকে। তারপরে কি বের করতে হবে সেটাও আমরা দিয়ে নিই। দেখো তড়িৎ প্রবাহ I সমান কত, আমাদের কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে 3 অ্যাম্পিয়ার। আচ্ছা 3 অ্যাম্পিয়ার। তারপরে আর কি গেল পুরুত্ব। দেখো পুরুত্ব T, T সমান কত 10⁻³ সেন্টিমিটার। এটাকে মিটারে কনভার্ট করো 10⁻⁴ মিটার 10⁻⁵ মিটার। আর প্রতিটা আধান বাহকের আধান যেটা, যদি আমরা ইলেকট্রনই ধরি, যেটা হচ্ছে কত 1.6 × 10⁻⁹ এত। ওকে, আমার কি বের করতে হবে n বের করতে হবে। দেখো দুটো সূত্র এখন অ্যাপ্লাই নিজেরাই করতে পারো যদি হয় তাহলে। দেখো তার মানে কি, তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি ওকে আমরা জানি VH ইকুয়াল টু কি স্যার BVD, ভেরি ইজি। তাই যদি হয় তাহলে V সমান কি হবে, দেখো VH ডিভাইডেড বাই কি VD, মানটা বসিয়ে দাও। মান বসাইলে হয়ে যাবে। তার মানে কি দেখো 10⁻⁵ ভোল্ট, B এর মান হচ্ছে 1.5 টেসলা ইনটু D কত, D হলো 10⁻⁻² মিটার। রেজাল্ট কত আসে ক্যালকুলেশন করো। দেখো ক্যালকুলেশন করে তাহলে রেজাল্ট আমাদের চলে আসবে। তো যদি আসে তাহলে আমি লিখে দিই, তাহলে কি হবে 6.67 ইনটু 10⁻⁻ কত হবে -4 মিটার পার সেকেন্ড। তাহলে কি হলো আমাদের হল ভোল্টেজের ক্ষেত্রে দেখো আমরা চার্জ বাহকের যে ভেলোসিটি অর্থাৎ তারণ বেগ সেটা আমরা পেয়ে গেলাম। এরপরে যে অংশটা আবার দেখো, আবার এরপরে কি বের করব আমরা প্রতি একক আয়তনে আধান বাহকের সংখ্যা। সেটা সূত্রটা কি আমরা জানি, সেটা হলো দেখো VH সমান BI ডিভাইডেড বাই NTQ। তাই যদি হয় তাহলে n সমান কি হবে BI ডিভাইডেড বাই VH ইনটু T ইনটু Q। BI ডিভাইডেড বাই VH ইনটু T ইনটু Q। এবার মানগুলো বসিয়ে দাও, সবগুলো মান দেয়া আছে, মানগুলো বসাতে একটা রেজাল্ট পেয়ে যাবে। রেজাল্ট যেটা পাবো সেটা হলো আমাদের মানটা হলো 2.81 ইনটু 10⁻⁷ কত 29 এত পার মিটার প্রতি ঘনমিটারে। 2.81 ইনটু 10⁻29 এত, এই পরিমাণ আধান বাহক থাকবে প্রতি একক আয়তনে আধান বাহকের সংখ্যা। আশা করি মনে হয় তোমাদের এটা অঙ্কটা বুঝতে সমস্যা হয়নি। আরেকটা অঙ্ক করি আমরা, হল ভোল্টেজটা বের করি, আরেকটা অঙ্ক করব, তাহলে আমাদের মোটামুটি সবগুলো শেষ হয়ে যাবে নিয়ম, যে সূত্রগুলো পড়লাম আমরা। তাহলে আমি মুছে দিই।
ওকে, আরেকটা অঙ্ক দেখো, সেটা হলো 0.02 মিটার প্রস্থের একটি ধাতব পাত 6 ওয়েবার পার মিটার স্কয়ার চৌম্বক ক্ষেত্রে পরস্পরের সাথে লম্বভাবে অবস্থিত। ওকে, অবস্থিত। তাই যদি হয় পাতের মধ্যে ইলেকট্রনের তারণ বেগ কত 4 × 10⁻³ এত মিটার পার সেকেন্ড হলে হল বিভবের মান নির্ণয় করো। ওকে, দেখো খুব ইজি। 0.02 মিটার প্রস্থের একটি ধাতব পাত 6 ওয়েবার পার মিটার স্কয়ার, এটা কিন্তু ওয়েবার পার মিটার স্কয়ার মানে ওয়েবার পার মিটার স্কয়ার অর্থ টেসলা, এটাও কিন্তু একক। এটা আসলে বের করাটা আমরা মনে হয় এখানে করাইনি, আমরা পরের চ্যাপ্টারে করাবো। যাই হোক, এটাও ওই সেই নিউটন পার কুলম্ব যেমন তড়িৎ ক্ষেত্রের একক বা তড়িৎ প্রাবল্যের একক, আরেকটা একক ছিল ভোল্ট পার মিটার। এখানে ওয়েবার পার মিটার স্কয়ার, এটা হলো চৌম্বক ক্ষেত্রের আরেকটা একক টেসলা, এটা সমান টেসলা বলা যায় এই ক্ষেত্রে। তাহলে দেখো কি হবে, পরস্পরের সাথে লম্বভাবে অবস্থা পাতের মধ্যে ইলেকট্রনের তারণ বেগ এত দেয়া আছে, আমাদের হল বিভবের মান বের করতে হবে। ভেরি ইজি জিনিস। দেখে আমাদের কি কি মান দেয়া আছে দেখো। প্রস্থ যেটা d, যে মানটা আমাদের দেয়া আছে খেয়াল করো, প্রস্থ, পাতের প্রস্থ d সমান 0.02 মিটার, চৌম্বক ক্ষেত্র b সমান কত 6 ওয়েবার পার মিটার স্কয়ার, আর আমাদের যেটা তারণ বেগ v সমান কত দেয়া আছে 4 × 10⁻³ এত মিটার পার সেকেন্ড। তাই যদি হয় তাহলে দেখো আমাদের কি করতে হবে, হল ভোল্টেজ VH = what, ভেরি ইজি করো। তাই যদি হয় তাহলে দেখো তো আমরা কি জানি, আমরা জানি VH = BVD, মানগুলো বসিয়ে দাও। BVD প্রত্যেকটা মান বসাইলে আমরা একটা রেজাল্ট পেয়ে যাব, তাহলে রেজাল্টটা আমাদের কত আসবে, রেজাল্ট আসবে 4.8 × 10⁻⁴ ভোল্ট। তুলে নিই। হল ভোল্টেজের ক্ষেত্রে যদি আমরা পজিটিভ চার্জ যদি নেই তাহলে সেটা যাবে নিচের দিকে, আর নেগেটিভ চার্জ যদি হয় তাহলে যাবে উপরের দিকে। এই ক্ষেত্রে ডিরেকশন যেটা এরকম, যদি পজিটিভ চার্জ হয় তাহলে হবে নিচে যে পাতের, আর যদি আমরা যদি নেগেটিভ যদি ধরি তাহলে ওই ক্ষেত্রে যাবে উপরের দিকে।
আচ্ছা, এখন আমাদের আজকে যে সিলেবাসের যে অংশটা ছিল, প্রিয় শিক্ষার্থীরা, যে অংশটা ছিল সেটা হলো লরেন্স ফোর্স আর হলো হল ইফেক্ট। তো হল ইফেক্ট এবং লরেন্স ফোর্সের মোটামুটি যেটুকু আমাদের সিলেবাস হতো ম্যাক্সিমাম জিনিসগুলো আমি মোটামুটি তোমাদের আজকে পড়ালাম। এর ভিতর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টসে বলতে পারো, কারণ এই চ্যাপ্টার আরো দুটো লেকচার আমাদের লাগবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টসে একটু লিখবে। আর দেখো যা পড়ানো প্রত্যেকটার আমি চেষ্টা করেছি মিনিমাম একটা করে অঙ্ক করে দিতে। এখন অঙ্ক বাকি যে অঙ্কগুলো ধরো তোমাদের পাঠ্য বইতে আছে, একটু অঙ্কগুলো একটু খেয়াল করো। আর সৃজনশীল গুলো একটু দেখার চেষ্টা করো। আমরা লাস্ট ক্লাসে হয়তো এই চ্যাপ্টার তখন সৃজনশীল নিয়ে একটা কথা বলবো, তখন হয়তো আরেকটু ক্লিয়ার হবে। এখন তোমাদের যে কাজটা হবে, তোমরা একটু সবাই একটু বইটা নাড়াচাড়া করতে হবে। আমরা যা পড়াচ্ছি এর সাথে সাথে একটু বইটাকে তোমরা একটু বইটা খুলে একটু দেখবে। যদি কোনো সমস্যা থাকে আমি আবার বলি একটু কমেন্টসে লিখবে, তাহলে ক্লিয়ার, আমি নেক্সট দিন যেদিন ক্লাস নেব ওদিন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আজকের মতো তোমাদের এখানেই শেষ করব। আর নেক্সট যেদিন আবার সেদিন দেখা হবে। এর মধ্যে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।